ঠাকুমার সঙ্গে এই সমস্ত কথার কি দরকার বলুন দেখি? ওরা তো এই বাড়িতেই থাকতে পারছে না। যেমন আছে ওদের মতো করে থাক না পিসমা। আমরা কেউ তো আপনার মুখের উপরে, আপনার সিদ্ধান্তের উপরে কোনো কথা কইনি। তা এখন এই সমস্ত কথা কেন? ছাড়া দিন। খুব তো বলেছিলি যে নিশীথ থাকলে আমাকে নাকি বিপদে পড়তে হতো না। এত যদি বড় ছেলেকে নিয়ে গপ্প, পরীক্ষাটা হয় যাক। বড়নাথ বউ শুনুক আমার বিপদের কথা, গিয়ে বলুক নাতিকে। দেখি কত বড় আত্মা, কত বড় দাতা কর্ণ, সে প্রমাণ হয়ে যাক। এবারে সবাইকে তো আমার দেখা হয়ে গেছে, সব এক একটা স্বার্থপরের ঝাড়। দেখি নিশীথ তাদের থেকে আলাদা কিনা। সে কি তার বিষ ঠাকুমাকে দেখবেই বিপদে, নাকি পালিয়ে যাবে? দেখি একবার। আমায় বলবেন পিসি ঠাকুমা আপনার কি হয়েছে? দেখি আপনার সমস্যার সমাধান কি করে করা যায়, বলুন আমায়। ও ও কিছু না বড় বৌমা। আরে তোমাদের নিজেদেরই এত সমস্যা, ওসব নিয়ে তুমি ভেবো না তো পিসিমা। ওকে ছেড়ে দিন, ওকে সব বলবেন না। বড় বৌমা তুমি যাও, যাও দেখি, যাও। থাম তুই, মুখের ওপর লজ্জা পানি। ও অরনাথ বউ, তুমি আমার দুঃখের কথাটা শোনো না গো, বোঝো আমাকে একবার। আমার না কি করে যে বলি, ওই 1,05,000 টাকা চাই জানো। বলতেও খারাপ লাগছে। ওই তুমি তো গেছলে আমাদের ওই গ্রামের বাড়িতে, ওই বিরাট বাড়ি গেছলে না? ওই বাড়ির পেছন দিকটা না একদম ভেঙে পড়েছে। ওই মিস্ত্রি ছেলেকে বলেছে যে 5 লাখ টাকার মতো খরচা হবে। কি করি বলো তো, এই শীতে বাড়ির সবাই পথে বসেছে। এখন টাকাটা না নিয়ে কি করে ফিরি আমি তো কিছু বুঝতে পারছি না। বলতেও তোমাকে খারাপ লাগছে, তা আমি কি এখন দৌড়ে দৌড়ে সবার কাছে ভিক্ষে করে বেড়াবো? বলো বলো বড়নাথ বউ, আমি কি ভিক্ষে করে বেড়াবো গো? যাদের কল্যাণের কথা ভেবে, যাদের উস্কানিতে তোমাদের বাড়ি থেকে দাঁড়িয়েছি, তারাই আমার ভালোটা ভাবলো না, জানো তো। সে তোমার কাছে হাত পাতা ছাড়া আমার আর কোনো উপায় নেই গো। তুমি আমায় ফিরিয়ে দিও না বড়নাথ বউ। দেখো তুমি তো বাড়ির বড় বউ, সে বাড়ির বাইরেই থাকো আর ভেতরে থাকো, কি করবে বলো? তোমাকে তোমার স্বামী সহ বের করে দিয়েছি বলে আমাকে এই অসহায় অবস্থায় ফেলে রাখবে? পিসিমা, ওকে ব্যবসা করে এত টাকা জমিয়েছে বলো যে তোমায় দেবে? তাছাড়া সংসার করতে গিয়ে, সংসারের খরচ চালাতে গিয়ে সব টাকা চলে গেছে। ওকে এইভাবে চাপ দেওয়াটা কিন্তু ভারী অন্যায় হচ্ছে পিসিমা। না, তুমি ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। পিসমা, তাছাড়া বড় মা তো গর্ভের সন্তান নিয়েছে, তো ওদের হাতেও তো কিছু টাকা থাকা দরকার। শরীরের কথা তো কিছু বলা যায় না, কখন কি লাগে না লাগে সে তো আগে থাকতে কিছু বোঝা যায় না। তো বদ্দি এক্ষুনি কিছু দেবে না বলবে, আমি জানি। পিসি ঠাকুমা যে বদ্দির বাচ্চাকে বদ্দার মানতেই চায়নি, সেই অপমান কি আর বদ্দি ভুলে গেছে? আমি বিপদে পড়েছি বলে সবাই নাতি মারবে? দেখে তুমি তোমার প্রতিশোধ নিচ্ছ? হ্যাঁ, তোমার নাতি আমায় খেতে হবে। বেশ, মারো মারো, নাতি মারো, তোমার নাতি নাই আমি খাই।
মা কি করছো? মশাই দেখছো তুমি কি করছে? বড় মা গা থেকে স্ত্রী ধন সমস্ত খুলে দিয়ে দিচ্ছে। এ কি আমাদের মতো রক্ত মাংসের মানুষ নাকি ভগবান? কি করে পারে সব মশাই? ও তো আমাদের নিশীথের বউ গো, আমাদের এই সংসারের বড় বউ। আমরা ওর বিপদে ওর পাশে গিয়ে না দাঁড়ালেও ও কি করে পারে বলো তো সংসারের এই বিপদে আমাদের পাশে এসে না দাঁড়াতে? ও তো একই অঙ্গে মা দুর্গা আর মা লক্ষ্মী। হ্যাঁ, মা দুর্গাকে দেখোনি সে বিপদে কিরকম ভক্তদের পাশে এসে দাঁড়ায়? হ্যাঁ, বড় বৌদি, তুমি সাজো আর নাই সাজো, তোমার গয়নার কালেকশন কিন্তু দারুণ, বিশেষ করে কানের ঝুমকোগুলো। ইস, আমার না গয়নাগুলো দেখে হেব্বি লোভ হচ্ছে গো। হ্যাঁ, মার বদ্দা কত শখ করে দিয়েছিল বলো তো গয়নাগুলো। বেচারি ভোগই করতে পারলো না, সব খুলে খুলে দিয়ে দিচ্ছে। আর বদ্দা তো এখনো জানেই না যে বদ্দি নিজের গয়না খুলে দিয়ে দিচ্ছে। যখন জানতে পারবে না হেব্বি মারপিট হবে ভাই। বড় বৌদিন এটা খুব বাড়াবাড়ি করলো। পিসি ঠাকুমা সব কটা গয়না গ্রাস করবে আর আমাদেরকে আরো গালাগাল দেবে, সাপ সাপন্দ করবে। কি গো, এসব বড় বৌদির থেকে শিখেছো না? নিজেও তো গয়না দিতে গেছিলে। গেছিলাম ঠিকই, দিতে তো আর পারিনি। আসলে কি জানো দেবল, আমরা মুখে অনেকে অনেক কথা বলি, কিন্তু শশীর মতো হয়ে ওঠা সত্যিই কঠিন। তুমি দেখো, ও সবার থেকে আলাদা। তোমার কি ধারণা? কি ধারণা তোমার? বড়দা বড় বৌদিকে কিচ্ছু বলবে না? বড়দা যা রেগে আছে না। না দেবল, নিশিতাকে তাহলে তুমি এখনো চেনোনি। নিশিতা ও শশীকে খুব বিশ্বাস করে, আর ও শশীর এই আত্মত্যাগের কথা শুনে নিশিতা দেখো খুব খুশি হবে। আমি জানি না এর দাম কত, আমার কাছে এগুলোই আছে। এগুলো সব আপনার পিসি ঠাকুমা, এগুলো নিন। আর অপেক্ষা করা ঠিক হবে না। সেই কখন গেছে, এখন তো সন্ধ্যা হয়ে গেল। না, একবার বাড়িতে গিয়ে দেখতে হবে ওর কেন এত দেরি হচ্ছে। এই গণেশ, তুই একটু দেখ তো, আমি আসছি। কি হলো শশী, তোমায় এরম লাগছে কেন? কেন, কেমন লাগছে? এই কয়েক ঘন্টার মধ্যেই আমাকে অচেনা লাগছে? তুমি না নিশ্চিত এমন কথা বলো, আমি হাসবো না কাঁদবো বুঝতেই পারি।